হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, সেপ্টেম্বর মাস আগতম। এই সেপ্টেম্বর মাসে এসে আপনার সমস্ত প্রজাতির কুল গাছে কিন্তু ধীরে ধীরে ফুল আসার সময়। তাই এই সময়টা আপনার কাছে অত্যন্ত সেন্সিটিভ একটি সময়। এই সময় আপনার কুল গাছে কী কী পরিচর্যা করবেন, কি কি খাবার দেবেন, এই সময় আপনার কুল গাছে কী কী মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করবেন, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন, আপনিও এবং আপনার কুল গাছ উপকৃত হবে। সমস্ত ধরনের কুল গাছে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের কাছাকাছি মোটামুটি ফুল আসা শুরু হয়। ইতিমধ্যে সেপ্টেম্বর মাস আগত এবং আপনারা এর প্রমাণ দেখতে পাচ্ছেন, কুল গাছে সবেমাত্র ফুল আসা শুরু হচ্ছে। এই ধরনের প্রত্যেকটি কুল গাছে, সেটি আপনার ছাদ বাগানে থাকুক আর মাঠ বাগানে বাণিজ্যিকভাবে থাকুক, প্রত্যেকটি গাছে কিন্তু এই সময় ফুল আসবে। কিন্তু পাশাপাশি এই সময় কিন্তু নানাবিধ কীটপতঙ্গ থেকে শুরু করে গাছের নানা সমস্যা, যেমন গাছের এই ধরনের পাতা খাওয়া, যেমন মাইটস, ট্রিপস, লাল মাকড়, ঝাঁঝরি পোকার আক্রমণ গাছে ঘটে। তাই সব কিছুকে প্রতিহত করে গাছে প্রচুর পরিমাণ ফলন নেওয়ার জন্য আপনাকে বেসিক কিছু কাজকর্ম করতেই হবে। বেসিক কাজকর্মের মধ্যে আপনাকে প্রথম এবং প্রাথমিক যেটা করতে হবে, এই সময় কুল গাছের গোড়াতে আপনারা নাইট্রোজেন ঘটিত কোনো খাবার দেবেন না। তবে এই সময় সালফার এবং ফসফরাস ঘটিত খাবার আপনারা দিতে পারেন, যেমন হাড় গুঁড়ো। যদিও হাড় গুঁড়োই অল্প পরিমাণ নাইট্রোজেন থাকলেও এতে ফসফরাসের পরিমাণ বেশি থাকে, তাই আপনারা অল্প পরিমাণ হাড় গুঁড়ো ব্যবহার করলেও করতে পারেন। তবে এই সময় যে গাছে খাবার দিতে হবে এর কোনো আবশ্যিকতা নেই, আপনি না চাইলে না দিতেও পারেন। তবে এই সময় টবের মাটি যেন সবসময় ভিজা ভিজা, অর্থাৎ একটু নরম থাকে, জাস্ট লাইক এমন, যেন টবের মাটি শুকিয়ে না যায়। তাহলে কিন্তু গাছে যে নতুন কুঁড়ি আসবে, কুঁড়িগুলো সহজেই ঝরে পড়বে ল্যাক অফ ওয়াটারের জন্য, অর্থাৎ জলকষ্টের জন্য। এর পাশাপাশি আপনারা এই সময় গাছের গোড়াতে একটি খাবার দিতে পারেন, সেটি হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। অল্প মাত্রা করে ছড়িয়ে দিতে পারেন, খুবই সামান্য। সেটি একটি বড় টব হোক, হাফ ড্রাম হোক, আপনারা 1 গ্রাম থেকে 2 গ্রামের বেশি দেবেনই না। পাশাপাশি এই সেপ্টেম্বর মাস এসে কুল গাছের প্রচুর পরিমাণ ফুল আসে। আপনারা দেখবেন সেপ্টেম্বর অক্টোবর মাসে কুল গাছের একদম ঝাঁঝিয়ে ফুল আসে। এই ফুলগুলো যখন আপনার ছাদ বাগানে আসতে শুরু হবে, তখন এই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে আপনাকে একটা ভালো মানের পিজিআর স্প্রে করতে হবে। এই পিজিআরের মধ্যে আপনি যে কোনো ধরনের ভালো মানের পিজিআর করতে পারেন। এর পিজিআরের মধ্যে মিরাকুলান করতে পারেন, বুস্টার 2 করতে পারেন, প্লানোফিক্স করতে পারেন, আপনি জৈবভাবে কোনো পিজিআর স্প্রে করতে পারেন। প্রতিটি স্প্রের সময় অবশ্যই আপনারা নিয়মাবলী দেখে নেবেন। আপনারা যদি মিরাকুলান করেন 25 থেকে 30 ফোঁটা 1 লিটার জলে, আপনারা যদি প্লানোফিক্স করেন 7 থেকে 8 ফোঁটা 1 লিটার জলে, যদি বুস্টার 2 করেন আপনারা 1 থেকে 2 ফোঁটা অন্তত 1 লিটার জলে নিয়ে ছাদ বাগানের কাছে 10 থেকে 12 দিন অন্তর অন্তর স্প্রে করতে থাকুন। এর পাশাপাশি আপনারা যখন ছাদ বাগানে গাছে স্প্রে করবেন, রৌদ্রোজ্জ্বলকর সময় স্প্রে করবেন এবং দেখবেন গাছে এই সময় এই সমস্যাটি খুবই হয়। দেখতে পাচ্ছেন পাতার এই দিক থেকে ওই দিকটা দেখা যাচ্ছে, অর্থাৎ ঝাঁঝরি পোকা দেখুন কি সর্বনাশ করে দিয়েছে। প্রত্যেকটি কুল গাছের কচি পাতাতে এই ধরনের ঝাঁঝরি পোকা এসে আক্রমণ করে। এরা রাতে আসে এবং পাতাগুলো মাঝ বরাবর কেটে দিয়ে কিন্তু বেরিয়ে যায়। তাই এই সময় কিন্তু এই পোকাগুলোকে প্রতিহত আপনাকে করতেই হবে। গাছকে কিন্তু এরা দুর্বল করে দেয়, গাছকে কিন্তু এরা ফলন কমিয়ে দেয়। তাই এই ধরনের কীটপতঙ্গকে আপনাকে আক্রমণকে প্রতিহত করার জন্য আমি আপনাদের বলবো সাইপারমেট্রিন গ্রুপের প্রোপেক্স সুপার এই সময় ব্যবহার করবেন। সাইপারমেট্রিন গ্রুপের প্রোপেক্স সুপার 1 থেকে 1.5 ml 1 লিটার জলে ভালো করে গুলে নিয়ে আপনার ছাদ বাগানের কুল গাছের ঠিক সন্ধ্যার আগে আপনারা ব্যবহার করবেন। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে সন্ধ্যার আগে কেন? দেখুন, সন্ধ্যার আগে কেন, এই যে দেখাচ্ছি এই পাতাগুলো ঝাঁঝরা করে দিয়েছে সাধারণত এই পোকাগুলো, এবং এই পোকাগুলো আসে সাধারণত সন্ধ্যার পরেই। তাই সন্ধ্যার পরেই যাতে এই পোকাগুলো না আসতে পারে এবং পাতার গায়ে যাতে না বসতে পারে, তার জন্য আপনাকে এই সাইপারমেট্রিন গ্রুপের প্রোপেক্স সুপার ব্যবহার করতেই হবে।
সাইপারমেট্রিন গ্রুপের এই প্রোপেক্স সুপার আপনারা যখন ব্যবহার করবেন এর সঙ্গে আপনারা যে কোনো মানের ফাঙ্গিসাইডও মিশিয়ে নিতে পারেন। ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, M45, স্প্রিং, আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড আছে নিতে পারেন। এবং আরও ভালো কার্যকরের জন্য আপনারা অবশ্যই এর সঙ্গে একটু স্টিকার মিশিয়ে নেবেন। স্টিকারটি কি অবশ্যই আপনারা জানেন যে স্টিকারটি দিলে গাছের সঙ্গে খুব তাড়াতাড়ি লেগে যায় এবং হঠাৎ করে বৃষ্টির জন্য কিন্তু কোনো সমস্যা হয় না। আর যদি স্টিকার না থাকে কোনো অসুবিধা নেই, আপনারা অল্প পরিমাণ হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু মিশিয়ে নিলেও কিন্তু খুব ভালো কাজ হবে। এর পাশাপাশি আপনাকে আরও একটি কাজ করতে হবে গাছে ফুল আসার সময়, অর্থাৎ ফুল আসার প্রাক মুহূর্ত। তাই ফুল আসার প্রাক মুহূর্তে আপনাকে একটা ভালো মানের মাইক্রোনিউট্রেন্ট যেমন বোরন আপনাকে স্প্রে করতে হবে। এক্ষেত্রে বাজার চলতে অনেক ধরনের বোরন আপনারা পাবেন। সেক্ষেত্রে ওয়াটার সলিউবল 20% বোরন যেটা জলে গোলা সেটি আপনারা ব্যবহার করতে পারেন। যারা টবের মাটিতে ব্যবহার করবেন তারা অবশ্যই 1 থেকে 2 গ্রাম নিয়ে টবের মাটিতে দিয়ে হালকা করে জলের ছিটা দেবেন। যারা গাছে স্প্রে করবেন তারা সেম 1 থেকে 2 গ্রাম নিয়ে 1 লিটার জলে ভালো করে গুলে নিয়ে নেবেন। তবে বোরনের পরিমাণ যেন কম হয়, অবশ্যই বেশি পরিমাণ দেবেন না, তাহলে কিন্তু গাছের কচি পাতা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এই সময় আরও একটি সমস্যা আপনারা অবশ্যই জানেন, ডগা ছিদ্রকারী বা ডগা পচা সমস্যা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডগাটি কিন্তু কয়েকদিন আগে পচে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণ পাতা ছিল ডালটিতে। এটা ডগা ছিদ্রকারী, কাণ্ড ছিদ্রকারী পোকা। তাই এই ধরনের পোকার আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে এই ধরনের কীটনাশকগুলো কিন্তু ব্যবহার করতে হবে। পাশাপাশি এই সময় আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল আসার সময়, তাই গাছে যাতে কোনো রকম জলকষ্ট না হয় এবং কোনো ধরনের সমস্যা না হয় আপনাকে দেখতে হবে। আগামী কয়েক মাসের মধ্যে দেখবেন আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল আসবে। কুল গাছে আপনার কাছে যে কোনো প্রজাতির কুল থাকুক না কেন সেটি কিন্তু একই ধরনের পরিচর্যা আপনাকে করতে হবে। সর্বোপরি গাছের গোড়া থেকে শুরু করে গাছের মাথা পর্যন্ত, অর্থাৎ টপ টু বটম আপনাকে কিন্তু এই পরিচর্যা করে যেতে হবে। তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাবেন, আপনার ছাদ বাগানে ফলনও পাবেন মনের মতো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সেপ্টেম্বর মাসে কুল গাছের মুকুল আসা এবং মুকুলের পরিচর্যা এবং মুকুল আসার প্রাক মুহূর্তে আপনার যে পরিচর্যার কথা বললাম, এই পরিচর্যাটি যদি আপনি ঠিকঠাকভাবে করতে থাকেন তাহলে দেখবেন আগামী সিজনে প্রচুর পরিমাণ কুল আপনি ফলাতে সক্ষম হয়েছেন ছাদ বাগানে। এবং এই সময় আরও একটি সমস্যা দেখুন, এই সময় গাছের গায়ে এই ধরনের সমস্যা, এই সাদা অর্থাৎ এগুলো কিন্তু হোয়াইট ফ্লাইয়ের জন্য, সাদা মাছির জন্য। এই সমস্যাগুলো ফাঙ্গাস, কীট পতঙ্গ সব কিছু একসঙ্গে মিশিয়ে স্প্রে করলে তবে কিন্তু হয়, এবং পারলে কিন্তু নখ দিয়ে এই ধরনের একটু সরিয়ে দেবেন যদি সেটা সম্ভব হয়ে থাকে। আপনার ছাদ বাগান যদি আয়ত্তের মধ্যে থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এই ধরনের পরিচর্যা করবেন। কারণ কথায় আছে কষ্ট করলে কিন্তু অবশ্যই কেষ্ট মেলে। আপনাকে পরিচর্যা করলেই কিন্তু গাছ কিন্তু আপনাকে ভরে ফলন দেবে, আপনার কিন্তু স্যাটিসফাইড করে দেবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। কুল গাছ সম্পর্কিত আগামীতে আরও বিস্তারিত তথ্য আছে, এবং ফুল আসলে কুল গাছের নতুন করে কলি আসলে আপনাকে কী পরিচর্যা করতে হবে সেই সম্পর্কিত আরও ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে দেবো। শুধু সময়ের অপেক্ষা, আপনারা অপেক্ষা করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, তাতে অপেক্ষা করা আপনার সার্থক হবে। ধন্যবাদ।